থমথমে ভাঙর গতকালের হিংসের পর পুলিশি অভিযানের আশঙ্কাতে রাত ভোর আতঙ্ক ছিলেন গ্রামবাসীরা। এই মুহূর্তে পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, গতকাল যেভাবে আমরা দেখেছি সকাল থেকে ক্রমাগত উত্তপ্ত হয়েছে ভাঙর এবং অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ভাঙরে, আজ সকাল থেকে ঠিক কি পরিস্থিতি? এবং যেটা আমরা জানতে পারছি যে 15 থেকে 16 জন যারা ঘর ছাড়া, আতঙ্কে তারা ঘর ছেড়েছেন, তাদেরই বা কি খবর? দেখো, তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে কিন্তু ভাঙর এলাকা কার্যত থমথম এবং মানুষের চোখে মুখে আতঙ্ক রয়েছে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ বহু গ্রামবাসী দাঁড়িয়ে আছে। এরা কিন্তু আন্দোলনকারী এবং যেটা তারা বলছেন যে তারা কিন্তু সারা রাত ঘুমাননি, তারা পাহারা দিয়েছেন এবং এক্ষেত্রে বহু মানুষ ঘর ছাড়া, তারা পুলিশের ঘরে ঢুকতে পারছে না। গত দুদিন ধরে পুলিশের যে অত্যাচারের সম্মুখীন তারা হয়েছেন বলে দাবি করছে, তারপর কিন্তু তারা ঘরে ফিরতে সাহস পাচ্ছেন। এবং তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় তোমাকে জানাবো যে এই মুহূর্তে গ্রামবাসীরা যেটা দাবি করছে, প্রায় 15 থেকে 16 জন কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছে। অর্থাৎ গতকাল বা গত পরশু রাত থেকে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, তার ফলে 15 থেকে 16 জন গ্রামবাসী, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে বহু গ্রামবাসী রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলবো। ঠিক কি পরিস্থিতি রয়েছে গতকাল থেকে, কি পরিস্থিতি আপনাদের এই মুহূর্তে রয়েছে? এই মুহূর্তে গতকাল থেকে প্রচুর পরিস্থিতি খুব খারাপ, নির্ঝুম এলাকা, ঠিক আছে। আমরা খুব আতঙ্ক আছি, কখন এই হামলা হলো এইভাবে আমরা খুব আতঙ্ক আছি। কালকে এমনি সবাই ছিলাম আমরা মাঠে, হ্যাঁ। আর এই বাড়ি ফিরতে পারছেন না, মানে ফিরতে পারছেন না, বাড়ি কেউই ফিরতে পারছেন না। বাচ্চা কাচ্চা নিয়ে সব মাঠে গিয়ে সব আমরা একসাথে একটা ক্যাতার মধ্যে সবাই একসাথে ছিলাম। এবারে সবাই এইভাবে সবাই আছে, গ্রাম 2-3টে গ্রাম সবাই এরকম আতঙ্ক আছে। এইবারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইসব গাড়িগুলো কালকে দেখিয়েছে নাকি, কালকে এগুলো আমরা ফেলেছি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এইগুলো দেখতে পাচ্ছেন আমরা ফেলেছি এগুলো, কিন্তু এগুলো আমরা আদেও ফেলিনি। এটা ওদের সঙ্গে যেগুলো র্যাপিড ডেসে যেগুলো লোক ছিল তারাই ফেলেছে এইগুলো। আর এই দোষগুলো দিয়ে দিচ্ছেন এটা জনগণের উপরে। আর মমতা দিয়ে ওইখান থেকে এই যে বলছেন যে প্রশাসন পুলিশ পাঠাবো, কলকাতা পুলিশ, তো এইগুলো পাঠানো ঠিক হবে না। আমাদের জনগণের মতে বলছে এগুলো পাঠানো ঠিক হবে না। উনি ডাইরেক্ট আসুক। উনি ওইখান থেকে অনেকজন অনেক কিছু ওইখান থেকে বলছেন, কিন্তু ওইগুলো বলাটা ঠিক হচ্ছে না। অনেক জায়গায় নন্দীগ্রামে তো উনি গিয়েছিলেন ডাইরেক্ট, কিন্তু এইখানে আসছেন না কেন? এটা তো একটুখানি, এইখান থেকে তো একটুখানি এগুলো এসে তো দেখতে পাচ্ছেন, দেখা করতে দেখতে কোথায় এগুলি কারা ফেলেছে? তাহলে এগুলো ফেলেছে ওই পুলিশ গুন্ডা বাহিনী তারাই ফেলেছে এগুলো। যেটা জানা যাচ্ছে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে, 15 থেকে 16 জন নিখোঁজ, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কি বলবেন? হ্যাঁ দাদা, কালকে থেকে যা হয়েছে, কালকে থেকে যা ঘটনা দেখলাম, আমরা তো আমাদের এলাকায় বাড়ি। কালকে বহিরাগত সঙ্গে নিয়ে, পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে, র্যাপের সঙ্গে নিয়ে যেভাবে ওরা টর্চিং করেছে, বিশেষ করে খামারহাটি এলাকায়, পদ্মপুকুর এলাকায়, মাছিভাঙা এলাকায় ব্যাপকভাবে টর্চিং করেছে। এমনকি বহিরাগতরা ব্যাপকভাবে মেয়েদের শাড়ি খুলে নিয়েছে, দোকানপাট ভেঙে দিয়েছে, এমনকি মসজিদের কাজ ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, কলটল ভেঙে দিয়েছে, ব্যাপকভাবে টর্চিং করেছে। বহিরাগতরা এসে এরা নিজেরা গাড়ি পুড়িয়ে নেয়, নিজেরা গাড়ি ভেঙে দিয়ে গুলি চালাতে বোমা চালাতে মানুষের উপর ব্যাপকভাবে। সরকার তো বলছে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ, পাওয়ার গ্রিডের কাজ এখানে হবে না, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছে। তাও আপনারা এতটা আতঙ্কিত কেন এখন? আরে এখনো কোনো আমাদের প্রতি সরকারের প্রতি আস্থা নেই, সরকারের প্রতি কোনো আস্থা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো এত জ্ঞানী, এত আমরা তো ওনাকে মানি, কিন্তু তা সত্ত্বেও উনি তো নিজে আসতে পারে, নিজে এসে জিনিসটাকে মানে সহানুভূতি দিতে পারে। এখন গ্রামের পরিস্থিতি থমথমে, এলাকায় মানুষ সব ঘর ছাড়া হয়ে গেছে, আতঙ্ক হয়েছে। এই র্যাব পাঠাবো, এই পুলিশ পাঠাবো, হ্যাঁ, সারা রাত মানুষ বাড়ি ছাড়া হয়ে রয়েছে। পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা, এখানে বাস করার মতো পরিস্থিতি। নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া গেছে এখনো পর্যন্ত তারা নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা আতঙ্ক হয়েছে। তারা 10-15 জন এখনো থাকার বাসিন্দা, এই গ্রামের বাসিন্দা। তারা এই গ্রামের খামারহাটি, মাছিভাঙা, পদ্মপুকুরি বাসিন্দা। তাদের মানে এখনো বাড়ি নেই, বাড়ি ছাড়া হয়ে গেছে। পরিস্থিতি খুব ভয়াবহ। এই মুহূর্তে এখন আপনারা কি চাইছেন? এই মুহূর্তে আমরা এলাকায় শান্তি চাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে এখানটা এসে সহানুভূতি দেখাক, আমরা যাতে একে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আমরা এখনো ভয়াবহ অবস্থা, আমাদের পরিস্থিতি ভয়াবহ, এলাকার পরিস্থিতি থমথম। রাত্রে পুলিশ এসেছিল? কাল রাত্রি পুলিশ, মানে আমরা সারা রাত ছিলাম, কিন্তু কাল রাত্রি পুলিশ আসেনি। ওরা একের পর এক ভয় দেখাচ্ছে যে র্যাব পাঠাবো, পাঠাবো, পুলিশ পাঠাবো। এরপরে আপনাদের কর্মসূচি কি আছে? কোন দিকে কর্মসূচি? আমাদের কোনো প্রকার কোনোভাবে আমরা এই পাওয়ার গ্রিড চাই না, কোনো মতে আমরা হতে দিতে পারছি না, আমরা দেব না। আমরা জীবন দিয়ে, সংগ্রাম দিয়ে এখনো লড়তে চাই। কোনো মতে আমরা পাওয়ার গ্রিড তো হবে না বলে দিয়েছে, কিন্তু ওনার প্রতি কোনো আস্থা নেই। উনি এসে নিজে বলুক, উনি
উনি নিচে এসে যখন আস্থা দেবে, আমাদের প্রতি আশ্বাস দেবে, আমরা তখন এক চান্সে প্রবাদ বাক্যে স্বীকার করব যে উনি সহানুভূতি দিয়ে কাজে কলমে এবং মুখী বলে দেখিয়ে দিয়েছে, প্রমাণ করে দেবে, তখন আমরা বিশ্বাস করবো। এখনো পর্যন্ত আমাদের ওদের প্রতি আন্দোলনকারীরা যেটা জানাচ্ছেন তারা কিন্তু বিশ্বাস করছেন না প্রশাসনের যে আশ্বাস বা যে একেবারে। বার্তা, তাতে তারা বিশ্বাস করছে না। কারণ বিশেষ করে যখন এর আগেও বলে দেওয়া হয়েছিল যে পাওয়ার গ্রিডের কাজ হবে না, তারপরেও দেখা গিয়েছিল পুলিশ এসছে, সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু এই আন্দোলন আপাতত কন্টিনিউ করেই রাখবেন।